আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। রমজান মাসের ফজিলত নিয়ে জামাতে আমিরের মুখ থেকে কিছু চমৎকার কথা শুনবো ইনশাআল্লাহ। চলুন কথাগুলো শুনে আসি। পবিত্র রমজান মাস, আমি এখানে আলোচনা শুনতে শুনতে ঢুকছিলাম। এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহর কোরআনকে বোঝা এবং আল্লাহর কোরআনকে মানা। অবশ্যই আসমানের নিচে এবং জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন। এটা ভাই আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন শরীফে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে শুরু করে সূরা আল মায়েদার ৩য় আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সম্মানের জন্য, মানব জাতির নিরাপত্তার জন্য, মানব জাতির আখিরাতকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা ৬৬৬৬ আয়াত আমাদেরকে দান করেছে। এই পুরাটা নিয়েই আল্লাহর কালাম, পুরাটার নামই হচ্ছে ফুরকানে হাকিম, কোরআনুল মাজিদ। আল্লাহ তাআলা নিজেই সেখানে ওই মায়াদার ৩য় আয়াত, এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজ্জের মহান এই দিনে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য আমার দিন, আমার হেদায়েত, আমার কল্যাণ, তোমাদের চলার পাথেও সব কিছু আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর সমস্ত নিয়ামতকে আমি তোমাদের জন্য পূর্ণতা দান করলাম, এইটাও পরিপূর্ণ করে দিলাম এই কোরআনের মাধ্যমে। তাহলে কোরআন হচ্ছে নিয়ামতের ভান্ডার। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার জন্য? মানব জাতির জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য। কত সুন্দরভাবে তিনি কোরআনের কথাগুলো বললেন। আল্লাহু আকবার। আসলে ওনার কথাগুলো যতই শুনি ততই অন্তর থেকে, ততই মন থেকে ওনার জন্য দোয়া চলে আসে। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, এটাই দোয়া করি। আর কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো দয়া করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে।